নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 সালে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি 291টি রয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। তাহলে চলুন সম্পূর্ণ নোটিশটি দেখে নেওয়া যাক। কোন পদে অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে ইউআর আনরিজার্ভড ক্যাটাগরিতে টোটাল 70টা ভ্যাকেন্সি রয়েছে। এক্সামটেড ক্যাটাগরির আনরিজার্ভডের 23টা রয়েছে। এক্স সার্ভিসম্যানের 12টা রয়েছে এবং স্পোর্টস পার্সনের জন্য 7টা, পিডাব্লিউডির জন্য 3টে এবং এখানে লোকোমোটর ডিসেবিলিটির জন্য 3টে রয়েছে, আর ব্লাইন্ডনেস আর লো ভিশনের জন্য 3টে রয়েছে। এই টোটালটা হচ্ছে গিয়ে আনরিজার্ভডের ঘর এটা। তারপরে শিডিউল কাস্টে এখানে দেখতে পাচ্ছ, শিডিউল কাস্টে 32টা সিট রয়েছে। শিডিউল কাস্টেরও এখানে কিন্তু ভাগ রয়েছে, এক্সামটেড ক্যাটাগরি, তারপরে এক্স সার্ভিসম্যান। শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও তাই রয়েছে। শিডিউল ট্রাইবে হচ্ছে এসটির ক্ষেত্রে 19টি ভ্যাকেন্সি রয়েছে। এক্সামটেড ক্যাটাগরিতে 13টি রয়েছে। ওবিসি এ, ওবিসি বি সবই এখানে রয়েছে। তো এই নিয়ে টোটাল এখানে যে ভ্যাকেন্সি সেটা তোমরা দেখতে পাচ্ছ, 245টা টোটাল হচ্ছে এখানে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে। পে স্কেল দেওয়া রয়েছে 22,700 থেকে 58,500। ঠিক আছে। নেক্সট এডুকেশান কোয়ালিফিকেশান আমরা দেখে নেব। যোগ্যতা কী চাওয়া হয়েছে, এখানে এজ লিমিটও দেওয়া রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস বলা হয়েছে, অর্থাৎ 12th স্ট্যান্ডার্ড হলেই হবে, এবং নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেটের যে আঞ্চলিক ভাষা সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া রাখা হয়েছে। এজ লিমিট এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট দেওয়া রয়েছে। এসসি, এসটি, ওবিসি তারা কিন্তু ছাড় পাবে বয়সের ক্ষেত্রে। নেক্সট এখানে বাকি স্পোর্টস, পিডাব্লিউডি সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, রিজার্ভেশনের বিষয়গুলো রয়েছে। আর সিলেবাসের ব্যাপারটি এখানে দেখতে পাচ্ছ যে 3টি ধাপে টোটাল নিয়োগ হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে রিটিন এক্সাম হবে, নেক্সট হচ্ছে ভাইবা। এই 3টির পরেই টোটাল যে মার্ক কাউন্ট হবে এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট। প্রিলিমিনারি হবে 100 মার্কের পরীক্ষা, টোটাল 90 মিনিট সময় থাকবে। এখানে সাবজেক্ট থাকছে গণিত, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ জিআই থাকছে এবং ইংলিশ থাকছে। এই 4টে বিষয় হচ্ছে গিয়ে প্রিলির সাবজেক্ট। এবং এখানে মার্কের কথাও রয়েছে, দেখতে পাচ্ছেন 1 নম্বরের করে থাকবে। তারপরে এখানে আমরা দেখে নেব যে রিটিন এক্সাম রয়েছে, এটা টোটাল 300 মার্কের রিটিন এক্সাম হবে, যেখানে ম্যাথ থাকছে 100 মার্কের, ইংলিশ, এসে থাকছে, প্রেসে রাইটিং থাকছে এবং জেনারেল নলেজের ক্ষেত্রে 100 মার্কের। এই নিয়ে টোটাল হচ্ছে গিয়ে এটা কিন্তু রিটিন এক্সাম। ঠিক আছে, টোটাল 3 ঘন্টার সময় থাকছে। আর এই রিটিন এক্সামে পাসের যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটি হচ্ছে গিয়ে 40% মিনিমাম পাস মার্ক, এবং 3টে মিলে গণিত, জেনারেল নলেজ আর এখানে যেটা রয়েছে ইংলিশ, এই 3টে নিয়ে টোটাল 50% যেন এগ্রিগেটে নাম্বার আসে, তবেই পাস হিসেবে ধরা হবে, নতুবা নয়। তারপরে ভাইবার কথা রয়েছে, ভাইভাতে 100 মার্ক থাকছে, এখানে দেখতে পাচ্ছ 100 মার্ক রয়েছে। এই হচ্ছে গিয়ে টোটাল সিস্টেম, যেভাবে নিয়োগ করা হবে তার পুরো সিস্টেম এখানে দেওয়া রয়েছে। এক্সাম ফি দেখতে পাচ্ছ, এসসি এসটিদের জন্য 400 টাকা এবং যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য 800 টাকা এখানে ফিজ রয়েছে। নেক্সট এখানে এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, জোন 1, জোন 2 দুটো জোনে রয়েছে। নর্থ বেঙ্গলের জন্য এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতা এটা দেওয়া রয়েছে। আর এখানে সাউথ বেঙ্গলের জন্য এখানে কলকাতা, হাওড়া সদর, চিনসুরা, বর্ধমান এবং মেদিনীপুর, এই 5টা টোটাল এক্সাম সেন্টার এখানে রয়েছে। আর এডমিট কার্ড কবে দেওয়া হবে না হবে সমস্ত ডিটেলসই কিন্তু দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে হবে, অফলাইনের দেওয়া নেই এখানে, পুরোটাই অনলাইনে করতে হবে। ফিজ পেমেন্ট থেকে শুরু করে পুরোটাই অনলাইনে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি নতুন একটি বিজ্ঞপ্তি, যেখানে অনলাইন আবেদন শুরু হবে 5/8/2024 থেকে এবং যেটা চলবে হচ্ছে 26/8/2024 পর্যন্ত চলবে এই ফর্ম ফিল আপ। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অতি অবশ্যই
আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাকি যদি কারো কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।